পিছনে ডাস্টবিন দিছে, ডাস্টবিনের ময়লা কেউ ফেলে না, ডাস্টবিন খালি আছে। বিভিন্ন সময় আমরা তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছি, উনি নানান অজুহাত দেখান। খোলা স্থানে ফেলা হচ্ছে আবর্জনা, ছড়িয়ে পড়ছে পাশের সড়কেও। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গের পাশে ১৯৯২ সালে একটি ডাস্টবিন নির্মাণ করা হলেও তা এখন পরিত্যক্ত জায়গা। তার বদলে পাশের খোলা স্থানে ফেলা হচ্ছে হাসপাতালের সব বর্জ্য। এ কারণে মর্গে যাওয়ার রাস্তা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ময়লার কারণে ছড়াচ্ছে দুর্গন্ধ ও বিভিন্ন জীবাণু। লাশ আনা নেওয়ার সময় বিপাকে পড়তে হচ্ছে স্বজনদের। ময়লা টলা না থাকলে তো গাড়ি সরাসরি ভিতরে যায়, টানা এক্সরা কম করণ লাগে, এখন তো টানা এক্সরা বেশি করণ লাগে। কিন্তু পিছনে ডাস্টবিন দিছে, ডাস্টবিনের ময়লা কেউ ফেলে না, ডাস্টবিন খালি আছে। আমাদের হাসপাতালের যে আয়াটা আছে, ওরা কি করে আইনো দাব করে ফেলাইতে যায়। হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ তৈরির জন্য ক্ষুব্ধ পরিবেশবিদরাও। শীঘ্রই ময়লা অপসারণের দাবি তাদের। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এই বিষয় নিয়ে নেত্রকোনা হেলথ ওয়াচ বিভিন্ন সময় আমরা তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছি, উনি নানান অজুহাত দেখান। সংরক্ষিত জায়গায় থাকবে, এটা নির্দিষ্ট জায়গায় আবর্জনাটা ফেলবে এবং সেখানে হয় থাকবে অথবা ধ্বংস করে ফেলবে। কিন্তু এইটা আমাদের জন্য এখন একটা বিস্ফোরণের মতো অবস্থা হয়েছে এখানে। এ নিয়ে কথা বলতে গেলে যথারীতি বিরক্ত হন হাসপাতালে তত্ত্বাবধায়ক। জানান আলাদা জায়গা না থাকাতেই এখানে ময়লা ফেলা হচ্ছে। দুই ওয়ালের মাঝখানে ময়লা ফেলানো হয়, খোলা জায়গায় ডাস্টবিন হইতে পারে না? মানে দুই ওয়ালের মাঝখানে কেন? দুই ওয়ালের মাঝখানে ময়লা ফেলানো হয়, এই আগে থেকে ফেলানো হচ্ছে দীর্ঘদিন যাবত, আলাদা কোনো জায়গা নাই আমাদের। ২০১৮ সালে নেত্রকোনা আধুনিক হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হয়। একই সালে নেত্রকোনা মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসও করা হয় এ হাসপাতালে। সময় সংবাদ, নেত্রকোনা।